হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি অনেক দিন পর আবার চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। ভেবেছিলাম আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ভিডিও অনেকটাই বড় হয়ে যায়, তার জন্য পারলাম না। অল্প একটু তোমাদের সাথে শেয়ার করলাম। সকালবেলার সমস্ত কাজ বাজ আমার হয়ে গেছে, এখন শুধু রয়েছে এই বাসি বিছানাটা। তো বিছানাটাও আমি এইদিকে উঠিয়ে দিচ্ছি। আর তোমরা কিছু মনে করো না, কাভারটা আমি ধুয়ে দিয়েছি, তার জন্য লেপটা এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। আর এই দিকে আমার মেয়েকেও আমি খাইয়ে দিয়েছি, সে এখন খেলছে। তো ভাবলাম এই চুটে আমি বিছানাটা ঠিক করে নিই। আর ও থাকলে একদিক দিয়ে আমি গুছাতে থাকি, আর একদিক দিয়েও সে নোংরা করতে থাকে। তো যাই হোক, ছোটো বাচ্চা থাকলে এরকমই। তো বাচ্চারা করবে না, কে করবে? বড় মানুষরা তো সব বুঝে, তারা তো আর কিছু বুঝে না। আর এইদিকে আমি ব্ল্যাঙ্কেটটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি। এইগুলো গুছাতে গুছাতে আমার মেয়ে আবার চলে আসলো দৌড়িয়ে। বিছানা গুছানো কমপ্লিট। এখন আমি গুছিয়ে নিব এই আমার শোকেসের সামনেটার জিনিসগুলো। ব্যবহার করলে অল্প উল্টাপাল্টা হয়ে যায়, যাই হোক গুছিয়ে নিলাম। ঘুম থেকে উঠেছি সকালে, কিন্তু এখনও আমি কিছু খাইনি। তো এখন আমি চলে যাব রান্নাঘরে। কাপড়ও বেরিয়ে গেছে এইদিকে ধোয়ার জন্য। তারপর আমি এখানে মরার দুধগুলো গরম করে রাখছি, আর ভাবলাম আজকে চিড়া ভাজা দিয়ে চা খাবো, তার জন্য এখানে আমি চিড়া লবণ আর জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে অল্প তেল দিয়ে চিড়াগুলো আমি ভালো করে মুচমুচা করে ভেজে নিচ্ছি। গরম গরম চিড়া ভাজা চা দিয়ে খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো এই যে দেখো, আমার চিড়া ভাজা হয়ে গেছে। আর এই দিকে আমি বসিয়ে দিয়েছি চাও প্রায় আমার হয়ে গেছে, আর একটুখানি জাল করে নামিয়ে নিব। তো চিড়া ভাজাটা আমি একটা থালে নামিয়ে নিলাম। তারপর চিড়া ভাজাগুলো অল্প ঠান্ডা হলে আমি বয়মে রেখে অনেক দিন খাবো, এতগুলো খাবো না আমি একবারে। আমার চাও হয়ে গেছে, এখন আমি ছেঁকে নিচ্ছি। আর ওই দিকে মেয়ে বাইরে খেলা করছে, আসবে এখনই পারলে দৌড়িয়ে। তো এই যে কমপ্লিট আমার চিড়া ভাজা। চাটা খেয়ে কাপড়গুলো ধুয়ে লেড়ে দেবো, তারপরে যাব রান্নাঘরে রান্নাবান্না করতে। আর এই একটা বাসি রুটি ছিল, সেটাও আমি চা দিয়ে খেয়ে নিচ্ছি। আমি রাতের রুটি কিংবা ভাত যদি বেশি থাকে, আমি কিন্তু কমই ফালাই, খেয়ে ফেলি, বেশিরভাগ ফালাই না। আর এইদিকে খেতে খেতে আমার মেয়েও চলে আসলো খাবে বলে, কিন্তু খাবে আর কই, নষ্ট করবে। তুমি দেখো লাগি পরে কে মা চা খাওয়া হয়ে গেল, এখন রইল বাকি কাপড় কাচা। কাপড় টাপড় কেচে তারপর যাব আবার রান্নাঘরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। তো বন্ধুরা, রাধে রাধে।